এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন এই সামারের লং হলিডেতে আমি গিয়েছিলাম ম্যানচেস্টার এক সপ্তাহের জন্য। তো এক সপ্তাহ পর বাড়ি ফিরেই আমি যে কাজটি করতে যাচ্ছি, আমার গার্ডেনের যে দৃশ্য তা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি ক্ষয়ক্ষতি হয়েছে, আদৌ কি হয়েছে কোনো উন্নয়ন বা কোনো অবনতি, তো চলুন, আমি যে গাছে পানির ব্যবস্থা করে গিয়েছি বা এর আগেও শেয়ার করেছি, এতে করে আমার গাছের কি কোনো লাভ হলো, চলুন আমরা এক ঝলক একটু আমার গার্ডেনটি ঘুরে দেখি নেই। সবার শুরুতেই দেখাচ্ছি, যেহেতু আমি এক সপ্তাহের জন্য গিয়েছিলাম, আমার গার্ডেনের যে ঘাসগুলো কিন্তু বড় হয়ে গেছে। এই যে দেখুন, ঘাসগুলো ভালো বড় হয়ে গেছে। এখন ঘাসগুলো কাটার পালা। তো ঘাসগুলো কাটার পালা, তার আগে আমি দেখাচ্ছি একটি কর্নার থেকে আজাদ বাসায় এসেই যে কাজটি করেছে, পাখির খাঁচাটি ক্লিন করেছে। দুটি খাঁচা, তো একটি নোংরা হয়ে গিয়েছিল বেশি, এটি ক্লিন করেছে। এরপর এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন, আমি কিন্তু প্রতিটি গাছেই পানির পট দিয়ে গিয়েছি। শুধু মরিচ গাছে দেইনি, টপ টপ পানি দিয়ে গিয়েছিলাম 7 দিনের ভিতর। একদিন তন্নি এসে গাছে পানি দিয়ে গিয়েছে, তাই ওকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদটি এভাবে কেন, ক্যামেরায় এসেই বলতে চাই, তন্নি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি একদিন এসে আমার গাছে পানি দিয়ে গিয়েছো। তুমি একদিন হেল্প করেছো, আল্লাহ পাক 2 দিন করেছে, 2 দিন অনেক বৃষ্টি হয়েছে। তো চলুন, তারপরেও আমি যে পটে পানি দিয়ে গিয়েছি তাতে আমার কি উপকার হয়েছে। এসে দেখলাম মরিচ গাছে মরিচ অসংখ্য হয়েছে। মরিচগুলো সব বতি হয়ে, একেবারে বতি বলতে বাত্তি হয়ে গেছে, যা খেলে খুবই চমৎকার। এই হচ্ছে কোয়ালিটি ফুডের জাতের মরিচ, খুবই 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 ঝাল, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই পটের কোনো উন্নয়ন হয়নি, গাছগুলো একেবারেই ছোট অবস্থায় শক্ত হয়ে যাচ্ছে অনেক আগের। আর এই পটের সবগুলো ডগা পাতা আমি কিন্তু ম্যানচেস্টার নিয়ে গিয়েছি পুঁইশাক কেটে। গাছটি মরে যায়নি, চমৎকার আছে বৃষ্টি পেয়ে। এই পট থেকে আমি কিন্তু মালঞ্চ শাক তুলে নিয়ে গিয়েছিলাম, যা হচ্ছে সেচি শাক। তারপর এই যে এখান থেকেও আমি অনেক সেচি শাক নিয়ে গিয়েছি, যার একটি ভিডিও আপনারা দেখেছেন। এরপর এসে দেখলাম কচু গাছের সফলতা অনেক বেশি 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 মোটা ডগার কচু হয়েছে। এই যে আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি, আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে, আর নিচ দিক থেকেও দেখুন, এই যে অনেক মিষ্টি। তো এই ডগা পাতা এখন তুলে খাওয়ার পালা। তারপর এই যে আমার বাসলাউ গাছটি, এখান থেকে সব পাতা কিন্তু আমি কেটে নিয়ে গিয়েছিলাম ম্যানচেস্টারে নেয়ার জন্য। তো এই যে সাইডে একটি সিম গাছ, এসে দেখলাম এই সিম গাছে অনেক ফুল এসেছে। আমি যাওয়ার সময় কিন্তু এই ফুলগুলো ছিল না। আলহামদুলিল্লাহ যে আমার গাছটি মরে যায়নি, এটি মেইন মাটিতে আছে। পটে থাকা যে আমার ইতালিয়ান মরিচ গাছ অনেক বেশি ঝাল হয় এখন, এটিও বেঁচে আছে, শুকর আলহামদুলিল্লাহ। এরপর এই যে দেখুন আমার যে ভুটান ডাটাগুলো, এখান থেকে বড় বড় মোটা মোটা ডাটাগুলো নিয়ে গিয়েছিলাম, আর বাকিগুলো আছে এখান থেকে। এখন তন্নিকে শেয়ার করব, কারণ ওকে এই ডাটা এখনো দেয়া হয়নি। আলহামদুলিল্লাহ আমি অনেক ডিপ ফ্রিজ করেছি, খাচ্ছি। তারপর হচ্ছে এই যে আমার পটে থাকা যে সিম গাছগুলো, আমি অনেক সিম নিয়ে গিয়েছি আপনারা জানেন। তারপরেও এই যে দেখুন আমার সফল গাছের সফলতা, শুকর আলহামদুলিল্লাহ। আমি যাওয়ার সময় কিন্তু এই গাছে অনেক 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 বেশি করে কি দিয়ে গিয়েছিলাম, আপনারা সবাই বলুন মাটির নিচে, মনে আছে কিনা? আপনারা যদি না বলেন তাহলে আর কে বলবে বলুন তো? আমি এখানে অনেক বেশি করে কিন্তু আলুর খোসা দিয়ে গিয়েছিলাম। আশা রাখছি যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি। এই আলুর খোসার কারণে আমি এসে যা সফলতা দেখলাম, আল্লাহর অশেষ মেহেরবানি আমার উপর হয়েছে। কর্নারে 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 সিম এসেছে। তো একটু ভিডিওটি বড় হলেও আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে আমার গার্ডেনের ভিতরটির কি অবস্থা। ফ্রন্ট গার্ডেনটি আমি অন্য সময় করব। এরপর আমি যে কাজটি করেছিলাম, যাওয়ার সময় কিন্তু আমি বেশ কিছু লাউ পরাগায়ন করে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এসে দেখলাম এই হচ্ছে ভাই লাউয়ের অবস্থা। এইখানে একটি লাউ, আবার এই যে দেখুন এইখানে একটি লাউ, আবার এই যে দেখুন, আবার আমি যাওয়ার পর এই লাউটি হয়েছে। এর পরাগায়ন আমি করিনি, কারণ এটি আমি ভাগে পাইনি। এরপর এই যে প্লাস্টিক ব্যাগ, এই ব্যাগের ভিতরেও আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, ক্যামেরা কোথায়, এই যে, আমি জানি না যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তারপর আমি চেষ্টা করছি একটুখানি সরিয়ে আপনাদের দেখানোর জন্য। ওই যে
তো এইখানে আমি 3টি লাউয়ের পরাগায়ন করে গিয়েছি। 3টি লাউ এসে দেখি আলহামদুলিল্লাহ এরা বেঁচে যাবে। আর যদি 2টি সপ্তাহ রোদ পায় সোনাই সোহাগা। এই হচ্ছে সিম, একেবারে শেষ মাথা পর্যন্ত সিম এসেছে। তো শুনুন, এরপর আমি যে কাজটি করেছি, যেহেতু বেশি দিনের জন্য যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড 3.5 লিটারের একটি গ্যালনে পানি দিয়ে ঠিক এভাবে আমাকে ঝুলিয়ে দিয়েছিল। আর আমরা যে সুই সুতা ব্যবহার করি সেই সুইটি ব্যবহার করে ফুটো করে দিয়েছিল, যার কারণে এখানে টপ টপ পানি পড়ার কারণে মাটি ময়েস্ট আছে, আমি এসে দেখেছি। আর এই যে দেখুন নিচের যে লাল শাক ডাঁটা শাকগুলো অসাধারণভাবে বাড়ছে। সামনে যে বেগুন গাছগুলো পটে, এই বেগুন গাছগুলো সেই বেগুন গাছ যা আমার কোনোদিনও সফলতা দিচ্ছিল না, হলুদ হয়েছিল। এই পটটি এইখানে ছিল। আমি যখন এখানে রাখলাম, যখন দেখলাম সূর্যের তাপ সরাসরি পাচ্ছে, গাছের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আর চা পাতা ভুরি ভুরি দেওয়ার কারণে গাছের পাতাগুলো একেবারেই সবুজ হয়ে গিয়েছে। তো আজ আর আমি তা বলছি না, এখন হচ্ছে আসুন লাউ গাছ। এই যে লাউয়ের মাচাটি, এই মাচাটিতে আমার যে সফলতা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অনেক লাউয়ের পাতা কেটে নিয়ে গিয়েছি, আপনারা সবাই জানেন। এখন বিন্দু লাউ এত বেশি এসেছে, আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, যেখানে তাকাবেন সেখানে এখন বিন্দু লাউ এসেছে। কারণ আমার যে বিশেষ খাবারটি আছে টিএসপি, যা দেওয়ার কারণে অনেক অধিক মাত্রার লাউ এসেছে। আর এটি হচ্ছে আমার 4র্থ ধাপের লাউ। আমি 27টি লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। 27টি লাউ খাওয়ার পর খেয়েছি বলতে নিজে খেয়েছি, ডিপ ফ্রিজ করেছি, বন্ধু বান্ধবকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, সব মিলিয়ে 27টি লাউ। এরপর এই 4র্থ ধাপে আপনারা দেখুন যে কতগুলো লাউ। এই লাউটির পরাগায়ন আমি করেছি কিছুক্ষণ আগে। আমরা যেহেতু বাসায় এসেছি, এই লাউটির পরাগায়নও করেছি। আর মাঝখান থেকে অনেক লাউ মাচাটি আবারও পাতা দিয়ে ভরে গেছে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি, এই যে মাছিগুলো, এই মাছিগুলো বসেই কিন্তু আমাদের লাউ নষ্ট করে ফেলে। তো এই হচ্ছে ভাই আমাদের পলিনেটের ব্যবস্থা। এইখানে একটি লাউ এসেছে, আমি দেখিনি, মাত্র ভিডিও করতে গিয়ে দেখলাম। এই মাথায়ও একটি লাউ এসেছে। তো যাই হোক, যদি 2 সপ্তাহ আর তাপ পায় আল্লাহর উসিলায়, হয়তো বা আরো কিছু লাউ রিজিকে থাকবে। এরপর ওই যে কর্নার থেকে যে আমার দেশীয় চালকোমরের গাছ এসে দেখলাম তা মাচায় উঠেছে। ওই যে আমি কর্নার থেকে দেখাচ্ছি, এই যে দেখুন। আর এই যে হচ্ছে আরো একটি ডাল, যা হচ্ছে আমি একেবারে শেষে জুলাই মাসের 18 তারিখে 3টি লাউয়ের গাছ বাহিরে দিয়েছি, যার ভিতর ওই পেছনেরটি পাতা সব কেটেছি। 1G কাটিং এর পর ওই যে 2G ডালটি বের হয়েছে। তারপর সামনে আরো 2টি গাছ দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। সব পাতাগুলো কেটে ম্যানচেস্টার নিয়ে গিয়েছি, 1G কাটিং করেছি। আমি এই গাছটির করিনি, এই গাছটির করব। এই যে মাচায় উঠেছে ডগাটি, এই ডগাটি আরো একটু যখন উপরের দিকে উঠবে তখন আমি কেটে দিব। এরপর আমি যাওয়ার আগে ম্যানচেস্টারে কিছু লাউ পরাগায়ন কিনতে করে গিয়েছি, পলিনেট। আসার পর সফলতা দেখুন আলহামদুলিল্লাহ। 4র্থ ধাপের এই হচ্ছে আমার 28 নম্বর লাউ। এই হচ্ছে আমার 28তম লাউ। আর এই হচ্ছে আমার 29তম লাউ। এরপর এর ভিতরে একটি লাউ আছে, ওই যে দেখুন। এরপর হচ্ছে এই দিক থেকে একটি লাউ, এই যে দেখুন। এরপর এই পলিথিনও একটি আছে, পিছনের ওই লাউগুলো বড় হবে না। আর এই যে নিচের দিকে বেগুন গাছটিতে দারুণ বেগুন এসেছে, ওই নাগামরিচ গাছেও ফুল এসেছে। নিচের দিকে গাছগুলো এসে দেখলাম ভালো বড় হয়েছে, কচু গাছটিও ছড়িয়ে গিয়েছে। আর এই যে এপাশে মরিচ গাছটি, ওই যে কর্নারে বাঁচিয়ে রাখার জন্য একটি পুঁইশাক ফেলে রেখেছিলাম, দারুণ আছে। এসে দেখলাম নিচের দিকে যে মিষ্টি কুমড়াটি ছিল কিছুটা বড় হয়েছে। নতুন করে ডালপালা অত বেশি হয়নি। তো যাই হোক, এই পটে কলমি শাকগুলো দেখলাম অনেক বেশি আবার বেড়ে গেছে। এখান থেকে অনেকবার সবাইকে দেয়া হয়েছে লাউগুলো, আবারও দেখে অনেক ভালো লাগছে। তো অনেক বেশি সবাইকে দিয়েছি, খেয়েছি। আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ের গাছ, যেখান থেকে 2টি মিষ্টি কুমড়া আমি তুলে কাঁচা অবস্থাতে ভাজি করে নিয়ে গিয়েছি ম্যানচেস্টার আন্টির জন্য। আর একটি তো আপনারা দেখেছেন যে দিয়েছি। আর বাকি যে মিষ্টি কুমড়টি শুকরে আলহামদুলিল্লাহ তা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি এসে দেখি, এই যে দেখুন। আর এইখানেও আজাদ আমাকে 3.5 লিটারের গ্যালনে পানির ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল, যা এই যে পটে টুপুস টুপুস করে পড়েছে।
তারপর এসে দেখলাম যে আমার গাছের পেয়ারগুলো শুকরে আলহামদুলিল্লাহ এত বড় বড় হয়েছে। এত বড় জাতের পেয়ার আমি আসলে দেখিনি কখনো। আমার কাছে ভীষণ ভালো লাগছে যে এত বড় জাতের হয়েছে। আজাদ মিয়া খেতে চাচ্ছে, আমি তাও দিচ্ছি না। এরপর আমার লতিরাজ কচুর সফলতা দেখুন, অনেক বেশি বেশি হয়েছে, অনেক বেশি বেশি লতি হয়েছে। লতিগুলো কেটে না খাওয়ার কারণে সেই লতির মাথা থেকে আবারও কিন্তু এই যে দেখুন গাছ বের হয়ে যাচ্ছে। ওই যে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন ওই যে গাছ বের হয়ে যাচ্ছে। এই যে নতুন করে এই কর্নার থেকেও একটি হচ্ছে। এরপর আমার পটে যে কচু ছিল, আপনারা জানতে চাচ্ছিলেন যে আমার পটে যে কচু, লতিরাজ কচু, তার কি ব্যবস্থা আমি করেছি। কারণ পটে থাকলে কচু প্রতিদিন পানি না দিলে মরে যায়। তার জন্য যে ব্যবস্থা করে গিয়েছিলাম, পুকুরের পানি আমি সব ফেলে হালকা পানি রেখেছিলাম। এরপর এই যে দেখুন, আমি যে লতিরাজ কচুর পট পানির ভিতর রেখে গিয়েছিলাম, নিচ থেকে পানি পেয়ে শোষিত থেকে আমার কচু গাছটি দেখুন অসাধারণই আছে। এখানে যে বেগুন গাছ, এই বেগুন গাছে এসে দেখলাম বেগুন দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এই বেগুনটি কিন্তু আমি যাওয়ার সময় দেখিনি, এসে দেখেছি এই যে বেগুনগুলো হচ্ছে। এখানে টমেটো গাছে এসে দেখলাম ভালো টমেটো দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, নতুন করে স্ট্রবেরি গাছে আবার স্ট্রবেরিও দিচ্ছে দেখলাম। এই যে আমার কালো আঙ্গুরের গাছটি অনেক বেড়েছে, কিন্তু এখন যেহেতু প্রায় সামার শেষ, তাই এই যে দেখুন এখন হচ্ছে পাতাগুলো নষ্ট হওয়ার পালা। চোকাই গাছটির পাতাও অনেক বেড়েছে। এপাশে যে আমার লাল শাকের গাছ রয়েছে, এগুলো ভালো বড় হয়ে গেছে। 3টি থেকে বীজ রাখছি। এই যে বীজগুলো মানকচু গাছের নতুন করে আবার পাতা বের হচ্ছে। বাইরে রেখে গিয়েছিলাম যে আমার সন্ধ্যা মালতী গাছ, সেই গাছটিও ঠিক আছে। এই গাছের নিচে কোনো ফুটো নেই, তো বৃষ্টির পানি আটকে ধরে রাখার কারণে অনেক ভালো আছে। এখানে যে আমার ভুটান ডাটাগুলো মোটামুটি ভালোভাবেই কিছুটা বড় হয়েছে। এখানে কলমি শাক ভালো আছে আলহামদুলিল্লাহ। মরিচ গাছে মরিচগুলো অনেক বেশি এসেছে, কোনো পোকামাকড় কিছুই হয়নি। এরপর এই যে এইসব গাছ থেকে আমি বেগুন নিয়ে গিয়েছিলাম। তারপর এই যে দেখুন আবার নতুন করে বেগুন আসছে। এই বেগুনগুলো আমি যাওয়ার সময় ছিল না, তো আমি একটি কর্নার থেকে দেখাচ্ছি, তারপর যাচ্ছি অন্যদিকে। এই যে এখানে যে করলা গাছ রেখে গিয়েছিলাম, এসে দেখলাম যে করলাটা একটু বড় হয়েছে। এই যে বেশ কিছু পাতা। সিম গাছে অসংখ্য সিম এসেছে। যাওয়ার সময় আমি এখানে কিন্তু টিএসপি সার দিয়ে গিয়েছিলাম, যা জৈব টিএসপি। এই যে দেখুন, এই পুঁইশাক থেকে একেবারে সব ডগা পাতা আমি কেটে নিয়ে গিয়েছিলাম। এই সিম গাছটি এসে দেখলাম অনেক বেশি ডালপালা দিয়েছে। ওভারঅল এই যে আমার যে চিচিঙ্গা গাছ, এই চিচিঙ্গা গাছে এই পাশে তো কোনো ফলন কখনো দেখিনি। এসে দেখলাম যে এই কর্নারে, এই যে দেখাচ্ছি, এই কর্নারে এই যে একটি চিচিঙ্গা এসেছে। আর সব থেকে যে মজার বিষয়, এবার এসে দেখলাম করলা গাছে আবারও নতুন করে অনেক করলা দিয়েছে। অনেক 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 করলা। 45টি করলা খাওয়ার পর এই হচ্ছে ভাই দ্বিতীয় ধাপ, যে গাছটি আমি মার্চ মাস থেকে মাচা করে ঘরেই রেখেছিলাম। আর এই যে এখানে অনেক বেশি চিচিঙ্গা নতুন করে এসেছে। এই যে দেখুন চিচিঙ্গাগুলো এসে দেখলাম ভালো বড় হয়ে গিয়েছে। এই যে এখন যেহেতু বৃষ্টি, ঝড় বাতাস, ঠান্ডা, এখন পাতাগুলো তো নষ্ট হবেই। 1 সপ্তাহ বাসায় ছিলাম না। এই মরিচ গাছেও দেখুন এখন চমৎকার মরিচ দিচ্ছে। ওই যে ঘিকাঞ্চন গাছটি তেমন আলো বাতাস পায় না এখানে, কারণ রোদ কিন্তু এই গাছটি আটকে রাখে, তো পিছনে রেখেছি জায়গার অভাবে। তাও হচ্ছে এই পটের কচু গাছগুলো চমৎকার। আর এই সেই আমার ধুন্দুল গাছের পট, যা হচ্ছে বৃষ্টিতে, বন্যায়, 88 বন্যা হয়ে গিয়েছিল। এই মাচাটি আমি নিজের হাতে টেনে ধুন্দুল গাছ ফেলে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়ার বীজ। আলহামদুলিল্লাহ দেখুন আবারও ধনিয়া হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমার ধনিয়ার ফলন ছিল, আপনারা জানেন, তো সেগুলো সব তুলে নতুন করে আবার বীজ দিয়েছি, আবার হবে। এখানে কিছুটা পালং শাক, লাল শাকের বীজ বানাচ্ছি। তারপর এই হচ্ছে আমার নাগামরিচের গাছ। এসে দেখলাম দারুণভাবে নাগামরিচ হয়েছে। এর সফল বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবার নাগামরিচের গাছ আপনাদের অনেকেরই প্রশ্ন পেয়েছি। গ্রিন হাউসে থাকা সত্ত্বেও গাছের ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, এর কারণ কি? এই হচ্ছে বেগুনের গাছ। এখান থেকে কিন্তু আমি বেগুন কেটে নিয়ে গিয়েছিলাম, তখন কোনো বেগুন ছিল না। আলহামদুলিল্লাহ এসে দেখলাম এই যে বেগুন, এই যে বেগুন, এই যে পট পুরো এমটি হয়ে গিয়েছে, দারুণভাবে সাপোর্ট দিয়েছে। ওই যে ভেতরের দিকে দেখুন আরো বেগুন হচ্ছে।
ওই যে দেখুন বেগুন হচ্ছে। আর এই যে গাছগুলো, এই গাছগুলোতে এখনো পর্যন্ত কোনো সফলতা আসেনি ভাই, কিন্তু এ পটে এই যে দেখুন এসেছে। লাস্ট টাইমে আমি এই গাছে ফুল দেখতে পেলাম, কারণ এই গাছে কোনো সফলতা ছিল না। সামনের গাছগুলো মরেও নি, তেমন বাড়েও নি। এই যে বেগুন গাছে আমি বড় বড় বেগুনগুলো নিয়ে গিয়েছিলাম, এসে দেখলাম এই যে আবারও অনেক বেগুন। আপনারা নিজেরাই ভিডিও দেখেছেন যে আমি কত বেগুন নিয়ে গিয়েছি। তারপর এই যে দেখুন খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আছে। এখন হচ্ছে আমিই খাবো, কারণ তন্নিকে তো গাছ দিয়েই দিয়েছি, ওরও বেগুন এসেছে। তো ওভারঅল এই হচ্ছে ভাই আমার গার্ডেন আমি রেখে গিয়েছিলাম 7 দিন পর। বিশেষ করে সবাই জানতে চাচ্ছিল যে আমার টবে থাকা যে শোলা কচু, মান কচু, দুধ কচু, লতিরাজ কচু, তার অবস্থা কি। এটি আমি এবার পুকুরে রেখে গিয়েছিলাম পানিতে, যে কারণে একেবারে টব 7 দিন পরেও দেখুন একেবারে সতেজ আছে। আর এই যে শোলা কচুগুলো আপনারাই দেখুন কত চমৎকার আছে। আর লাউ গাছ, মিষ্টি কুমড় গাছের সফলতা, মিষ্টি কুমড়টি চমৎকার আছে। একটি সবাইকে দিয়েছি, 2টি ভাজি করে নিয়েছি। লাউ গাছের সফলতা দেখে মন একেবারেই ভরে গিয়েছে। নতুন করে আবার লাউয়ের পরাগায়নও হলো, লাউগুলো আবার নতুন করে মাচায় ঝুলছে। তো এই হচ্ছে আমি আসার পর আমার গার্ডেনের অবস্থা। এই সামারে লং হলিডেতে যাওয়ার পরেও গাছগুলো মরে যায়নি, বেঁচে আছে। এসে আমি সফলতাই পেয়েছি, কারণ আমার গাছে পানির ব্যবস্থা হাজবেন্ড করে দিয়ে গিয়েছিল। তার জন্য আমার হাজবেন্ডকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক 2 দিন সাহায্য করেছে, বৃষ্টি দিয়েছে, আল্লাহকে অশেষ ধন্যবাদ, তার মেহেরবানি শেষ নেই। তন্নি একদিন পানি দিয়ে গিয়েছিল, তাই গাছগুলো বেঁচে ছিল। সেই দিন ভালো রোদ উঠেছিল, কারণ ও আমাকে বলেছে, আমি নিজেও আমার বাড়ির ক্যামেরায় দেখেছি সেই দূর দূরান্তে বসে থেকে। তো ও এসে পানি দিয়েছে, ওকে অনেক ধন্যবাদ। আমার গার্ডেনের সৌন্দর্য বজায় আছে আপনাদের সবার দোয়ায়। লাভলি ভিউয়ার্সদের সাথে আবারও নতুন করে আমি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।